যে নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়াটাকে অনুৎসাহিত করার জন্য নবীজি বলছেন, তোমরা যদি জানতে যে নামাজির সামনে দিয়ে যাওয়া কত বড় পাপ, তাহলে 40 বছর দাঁড়ায় থাকলো সামনে দিয়ে যাইতা না। এটার গুরুত্ব বুঝাইলেন যে সামনে নামাজির সামনে দিয়ে যাবে না, এই কথাটা আছে। আর মসজিদে উচ্চস্বরে দুনিয়াবি কথা বলা গুনার কাজ, পাপের কাজ, এটা করবেন না। কথা মনে থাকবে? এই ব্যাপারে তাফসীরে মাযহারিতে ডিটেইলস মাসালা আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া কতটুকু যৌক্তিক, এই মাসআলায় সবাই খুশি হতে পারবেন না। চেয়ারে বসে নামাজ আদায়ের মাসআলা শুধুমাত্র তাদের জন্যই জায়েজ যারা একেবারে মাজুর, এমন মাজুর যে নিজে নিজে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে নিজে নিজে বসতে পারে না, এমন অসুস্থ যারা, তাদের জন্য এটা জায়েজ হবে। অন্যথায় পায়ে একটু ব্যথা লাগছে অথবা কিছু টাকা পয়সা বেশি মালিক, একটু বড় লোকগিরি দেখাইতে হবে, অথবা এমনিতেই পায়ে একটু রক্তানা দিছে, কোনো ধরনের কারণ ছাড়াই চেয়ারে বসা চেয়ারম্যান নামাজি হয়ে গেছেন, এক্ষেত্রে আপনি পড়লেও নামাজ হবে না। কারণ নামাজের ফরজ তরক হবে। এখানে নামাজের ফরজ তরক হয় কি? নামাজের 13 ফরজের এক ফরজ হলো কিয়াম করা, দাঁড়ায় নামাজ পড়া। 13 ফরজের এক ফরজ। এখন আপনি কিয়াম না করে চেয়ারে বসে গেছেন, তাইলে কি আর ফরজ আদায় হলো? আমও যাবে, সালাও যাবে। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? নামাজ পড়ার পদ্ধতি 3টা। হয় দাঁড়ায় পড়বেন, দাঁড়ায় পড়তে যদি অক্ষম হন তাহলে মাটিতে বসবেন। প্রথমত নামাজের কায়দায় বসবেন। যদি নামাজের কায়দায় বসতে সক্ষম না হন তাহলে 4 জানু হয়ে বসবেন, হাসন পেতে বসবেন। যদি 4 জানু হয়ে বসতেও সক্ষম না হন তাহলে কেবলার দিকে পা এভাবে লম্বা করে দিয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। বসে নামাজ পড়ার 3 পদ্ধতি মনে থাকবে তো? যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে শুয়ে শুয়ে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন। এই 3 পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কোন পদ্ধতির মাঝে চেয়ারম্যান নামাজি নাই। চেয়ারম্যান নামাজি যারা হইছেন হাসরের ময়দানে দেখবেন কোন নামাজের হিসাব না। আরে এত চেয়ারম্যান নামাজ পড়লাম, কোন নামাজের দিকে হিসাব নাই। অতএব মসজিদে গিয়ে চেয়ারম্যান হয়েন না, মসজিদে গিয়ে মাটিতে বসে আল্লাহর কাছে নরম হয়ে যান। আরে বাবা, কষ্ট করে নামাজ পড়েন, দেখবেন এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে নিছে। সামান্য অসুস্থতা থাকলে কষ্ট করে নামাজ পড়বেন, দেখবেন এই নামাজের বরকতে আল্লাহ আপনার রোগ ভালো করে দিছে। হ্যাঁ, ডাক্তার যদি আপনাকে এরকম বলে যে আপনি সাধারণত এইভাবে হঠাৎ করে বসবেন না, উঠবেন না, আপনার এই প্রবলেম আরো বাড়বে, সেক্ষেত্রে আপনি চেয়ারে বসতে পারেন। এটা হলো উজরের মাসআলা। উজর বুঝেন তো আপনারা? উজরের ক্ষেত্রে জায়েজ, কিন্তু সব সময় জায়েজ না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আমিন। বেজার হইছেন না আপনারা? যে কোনো ফাতিহা কি বাধ্যতামূলক? কোন ফাতিহাই বাধ্যতামূলক না। তবে যে কোনো ফাতিহা পরে যদি ইসালে সওয়াব করেন, সওয়াব রেসানি করেন, তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ, অনেক বড় ফজিলতের কাজ। যিনি ফাতিহা পড়বেন তারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। এটার উপর উম্মতের ইজমা হয়ে গেছে। যে কোনো নেক আমল ফাতিহার উদ্দেশ্যে যদি আপনি করেন এবং ইসালে সওয়াব করেন তাহলে এটা সর্বসম্মতিক্রমে জায়েজ। এমনকি হাফিজ ইবনে তাইমিয়া পর্যন্ত মজমুয়ে ফাতাওয়ার মধ্যে এটাকে জায়েজ বলছে বিল ইত্তেফাক। এজন্য যে কোনো ফাতিহা আপনি চাইলে পড়বেন, তবে এটা ফরজ ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, এটা মুস্তাহাব। সওয়াব রাখে এমন কাজ, আপনারও সওয়াব হবে, যার জন্য পড়বেন তারও উপকার হবে। আল্লাহ তৌফিক দেন। আমিন।